হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। আমাদের যে ওয়ান শট ভিডিও সিরিজটা চলছিল তারই কন্টিনিউশনে আজকে আমাদের নেক্সট ভিডিও ট্রেনের ওপর। তোমরা জানো টাইম স্পিড ডিস্টেন্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ট্রেন। প্রায় পরীক্ষায় কিন্তু ট্রেনের ওপর থেকে আমরা কোশ্চেন দেখতে পাই। তো এই ট্রেন চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমি একটা ভিডিওতে সমস্ত কোশ্চেন নিয়ে এবং একটা জিস্ট ভিডিও বানানোর চেষ্টা করেছি, যেটা পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে খুব হেল্প করবে। ঠিক আছে, আশা করি তোমরা ওয়ান শট ভিডিওগুলো দেখছো। অলরেডি কিন্তু 4টা ওয়ান শট ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, প্লেলিস্ট বানানো আছে, ওখানে গিয়ে পরীক্ষার আগে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার রিভিশন দিয়ে নিতে পারো। ট্রেনের ভিডিওর পরে আসবে কোয়াড্রেটিক ইকুয়েশনের ভিডিও, বোট অ্যান্ড স্ট্রিমের ভিডিও আর কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও। এই 4-5টা ভিডিও দেওয়ার পরে আমি কিন্তু প্র্যাকটিস সেট দেবো। অবশ্যই যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখবে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং তোমরা আর কি ভিডিও চাইছো, কোন টপিকের ওপর, কোন সাবজেক্টের ওপর, সাবজেক্টের কোন চ্যাপ্টারের ওপর, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবে না। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, অঙ্কগুলো বোঝার আগে এক একটা কনসেপ্ট আমাদের আছে, সেগুলো জানতে হবে। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অঙ্কটাকে পড়ে নিই, তারপর আমি অঙ্ক দিয়ে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব। প্রথম কোশ্চেন আছে, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো, আগে জানতে হবে টাইম স্পিড ডিস্টেন্স। এটা কিন্তু টাইম স্পিড ডিস্টেন্সেরই একটা পার্ট। টাইম স্পিড ডিস্টেন্স একদম সিম্পলভাবে ভাববো যে সময়, গতিবেগ, দূরত্ব। বাংলা কি এটা? সময়, গতিবেগ আর কি দূরত্ব। ঠিক আছে, দেখো আমি একটা লেখা লিখব, তার মধ্যে সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে। কিছুদিন আগেই বলা হয়েছিল ঝড় আসবে। ঠিক আছে, তো ধরো ঝড় বলা হচ্ছে 100 কিমি পার আওয়ার বেগে আছড়ে পড়তে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের পশ্চিমবঙ্গে 100 কিমি পার আওয়ার বেগে একটা ঝড় আসতে চলেছে। তোমাদের এই ঝড়ের জন্য পরীক্ষা পিছিয়ে গেছে, তো মানে প্রাকৃতিক দুর্যোগ, জানি না কিসের জন্য, যাকে বলা হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে 100 কিমি পার আওয়ার বেগে, যেটা ঝড়। ঠিক আছে, এই যে 100 কিমি পার আওয়ার, এই কিমি কিসের একক? দূরত্ব। পার, ঘন্টা কিসের একক? সময়। আর এটা কি? এত কিমি পার আওয়ার বেগে ঝড় আসছে, এটা কি? গতিবেগ। তাহলে গতিবেগটা আমার কত? 100 কিমি পার আওয়ার বেগে। বেগে মানে কি? গতিবেগে। ঠিক আছে, তার মানে গতিবেগ সমান আমরা কি পেলাম? 100, এটা তো ডিজিট বাদ দাও, দূরত্ব বাই সময়। বলা হচ্ছে একজন ধুম সিনেমার নায়ক বাইক চালাচ্ছে, ধুমাচালে বাইক চালাচ্ছে 70 কিমি পার আওয়ার বেগে, না 70 একটু কম হয়ে গেল, 80 কিমি পার আওয়ার বেগে বাইক চালাচ্ছে। 80 কিমি পার আওয়ার গতিবেগে বাইক চালাচ্ছে। এই 80 কিমি পার আওয়ার, এটা কি হয়ে গেল? গতিবেগ। এটা কি হয়ে গেল? গতিবেগ। গতিবেগের মধ্যে লুকিয়ে আছে কি? সময় বাই দূরত্ব। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম গতিবেগ সমান দূরত্ব বাই সময়। সময় বাই দূরত্ব, দূরত্ব বাই সময়। এই কথাটার মানে কি? একক সময়ের অবকাশে যতটা দূরত্ব সে অতিক্রম করবে তাকেই বলা হচ্ছে গতিবেগ। আশা করি ফিজিক্স তোমরা পড়েছো, তাই না? এইবারে সময়ের একক কি কি হয়? ঘন্টা হয়, মিনিট হয়, সেকেন্ড হয়, হয় না? দূরত্বের একক কিলোমিটার হয়, মিটার হয়, সেন্টিমিটার হয়, তাই তো? এরকম হয়। এবার গতিবেগের এককটা কি? দূরত্ব আর সময় যেই এককটা হবে, এটা বাই এটাই হয়ে যাবে গতিবেগের একক। তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই অঙ্কগুলোতে যেগুলো আমাদের খুবই কনফিউজিং হয়, দুটো গতিবেগের একক হয়। গতিবেগের দুটো একক, একটা কি হয়? কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার, আরেকটা হয় কি? মিটার পার সেকেন্ড। কিমি পার ঘন্টার মিটার পার সেকেন্ড।
দেখো কোনো গতিবেগের একক যদি কিমি পার ঘন্টায় থাকে আর মিটার, আমাকে বলা হচ্ছে কত সেকেন্ডে অতিক্রম করছে, কত মিটার পার সেকেন্ড গতিবেগটা, তখন আমি কি করব? দেখো কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ। আর ঘন্টাকে সেকেন্ড করতে গেলে কি করতে হয়? 3600 দিয়ে গুণ। কাটাকাটি করো, 2 5 10, 2 18 36। বেসিক্যালি তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 18 দিয়ে গুণ করতে হবে কোনো সংখ্যাকে। ঠিক আছে, মনে থাকবে, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5 18 দিয়ে গুণ করতে হবে, এইটা গুণ। আর যদি মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে নিয়ে আসতে হয়, মানে উল্টোটা করতে হয়, তখন আমি কি করব? 5 18 দিয়ে ভাগ করে দেবো, দ্যাটস মিন, বা 18 5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? ক্লিয়ার হলো কি না বলো? তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 18 দিয়ে গুণ করব, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে গেলে 18 5 দিয়ে গুণ করব। ব্যাপারটা ক্লিয়ার? কেন 5 18? 1000/3600কে কাটাকাটি করে শর্ট ফর্ম করে নিয়েছি। পরীক্ষায় কিন্তু 1000/3600 দিয়ে বারবার আমরা গুণ করব না, একদম শর্ট আমরা কাটাকাটি করে নিয়েছি 5 18, এইটা দিয়ে গুণ করব। এই শর্ট প্রসেসটা আমাদের জেনে রাখতে হবে, মানে শর্ট ভগ্নাংশটা বানিয়ে রেখেছি যাতে করে পরীক্ষার সময় আমাদের টাইম কম লাগে। কম্পিটিটিভ পরীক্ষায় টাইমটা খুব ম্যাটার করে। তাহলে এখন আমরা যতটুকু শিখলাম সেটুকু আর একটু বলে দিই। গতিবেগ সমান আমরা কি শিখলাম? দূরত্ব বাই সময়। এবার গতিবেগের দুটো একক হয়, একটা হচ্ছে কিমি পার ঘন্টা আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার মিটার পার হচ্ছে কি মিটার পার মিনিটও হতে পারে। ঠিক আছে, তখন আমরা কি 3600 জায়গায় 60 দিয়ে গুণ করবো। ঠিক আছে, বেসিক্যালি সবসময় এটাই দেওয়া থাকে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় প্রকাশ করতে হয়। তো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 18 দিয়ে গুণ, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসতে গেলে 18 5 দিয়ে গুণ করবো। এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তাহলে টাইম স্পিড ডিস্টেন্সের সমস্ত অঙ্ক কিন্তু এর মধ্যেই, এই যে বক্স করে যেটা আমি লিখেছি এর মধ্যেই লুকিয়ে আছে। এই প্রসেস দিয়ে, এই যে ফর্মুলা আছে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, এইটা দিয়েই আমরা কিন্তু সমস্ত অঙ্ক করব। চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে? 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ধরো এরকম একটা ট্রেন আছে, বড় ট্রেনের বগি আছে, ঠিক আছে, ঝিকঝিক 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 যাচ্ছে। এরকম রাস্তা আছে, রাস্তা আছে, এরকম রাস্তার মাঝে একটা ইলেকট্রিক পোস্ট আছে, এরকম ইলেকট্রিক পোস্ট আছে। ঠিক আছে, ইলেকট্রিক পোস্ট আছে, এখানে ট্রেনের ড্রাইভার আছে, বসিয়ে দিলাম। ইলেকট্রিক পোস্ট আছে, 15 সেকেন্ডে অতিক্রম করে। 15 সেকেন্ড মানে বুঝতে পারছো, কয়েক সেকেন্ডে ইলেকট্রিক পোস্টটাকে কিন্তু অতিক্রম করে যাচ্ছে, ইলেকট্রিক পোস্টটাকে অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রিক খুঁটিটাকে। আচ্ছা, এই যে ইলেকট্রিক পোস্ট, কোনো নারকেল গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, যা যা রাস্তায় দিয়ে যায়, বা একটা কোনো মানুষ দাঁড়িয়ে আছে, বা কোনো পাখি দাঁড়িয়ে আছে, এই সমস্ত যে অবজেক্টগুলো যাদের কোনো লেন্থ সেরকম হয় না, মানে কি যাদের কোনো দৈর্ঘ্য সেরকম হয় না, মিনিমাম দৈর্ঘ্য হয়, এগুলোকে আমরা নেগলেক্ট করি, এদের দৈর্ঘ্যকে আমরা নেগলেক্ট করছি। একটা এত বড় ট্রেন হুশ করে চলে যায়, তুমি কি দেখতে পাও? কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়, তাই না? মনে হয় যেন এটা দৌড়ে চলে গেল পেছন দিকে, তাই না? তার মানে এদের লেন্থটাকে সবসময়, যে সমস্ত এই যে সরু সরু জিনিসগুলো রয়েছে, খুঁটি, ইলেকট্রিক পোস্ট, কাঠের, তারপর কি যেন ফোনের যে পোলগুলো হয়, টাওয়ার হয়, তারপরে কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে, কোনো বাড়িটা বলবো না, কোনো মানুষ বা কোনো গাছ যদি থাকে, এগুলোকে আমরা কি করব? নেগলেক্ট করব। এদের দৈর্ঘ্যটাকে আমরা কি করব? নেগলেক্ট করব, কোনো দৈর্ঘ্য হয় না, মাথায় রাখলে। এবারে এই ট্রেনটা ধরো এই পজিশানে আছে, এই ট্রেনটা এই পজিশানে আছে, তার মানে এখনও ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেনি। এই পজিশানে আছে, এখনও ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেনি। এই পজিশানে থাকলে কি অতিক্রম করেছে বলবো? না, করেনি। কিন্তু যখনই ট্রেনটা এখান থেকে এখানে বেরিয়ে চলে আসবে, তখনই কি করলো? ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করে গেল। অতিক্রম করা মানে কি? এটার থেকে পেরিয়ে আসা পুরো ট্রেনের লেন্থ। ট্রেনের তো অনেকগুলো বগি থাকে, তাই না? তা যেতে তো সময় লাগবে। তার মানে বেসিক্যালি হচ্ছেটা কি, ট্রেন দেখো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে না, করছে নিজের দৈর্ঘ্যটাকে কমপ্লিটলি এর থেকে সরিয়ে আনছে। মানে এই দৈর্ঘ্যটা কমপ্লিটলি চলে আসবে পেরিয়ে, এই দৈর্ঘ্যটা কমপ্লিটলি পেরিয়ে চলে আসবে, তখনই কিন্তু এটাকে অতিক্রম করছে আমি বলবো।
তার মানে কি, এদের তো কোনো লেন্থ হয় না। এই যে ইলেকট্রিক খুঁটি, পোস্ট, মানুষ যাই থাকুক, গাছপালা যাই থাকুক, এর তো কোনো দৈর্ঘ্য হয় না। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। আমি যদি আরেকটু ভালো করে কোনো ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, তো দেখছি ট্রেনের কোনো ছবি আছে কি না। এই যে ধরো একটা ট্রেন পেয়েছি আমি, এই একটা ট্রেনের ইঞ্জিন এখানে রাখলাম। এই ধরো ইলেকট্রিক খুঁটি, ইঞ্জিনটা এখানে আছে, এখনও অতিক্রম করেনি, এখানে আছে, এখনও অতিক্রম করেনি, এখানে আছে, এখনও অতিক্রম করেনি। যখনই ট্রেনটা এই রকম অবস্থায় পজিশানে চলে আসবে, তখন কি হচ্ছে, সেই ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করেছে বলবো। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ইলেকট্রিক খুঁটিটা এখানে আছে, এখানে যদি থাকে ইলেকট্রিক খুঁটি সোজাসুজি আছে, এখনও কিন্তু অতিক্রম করেনি, এখানে আছে, অতিক্রম করেনি। কিন্তু যখন ইলেকট্রিক খুঁটিটাকে পুরো বগিটা ক্রস করে যাবে, সমস্ত বগি, ট্রেনের 9 বগি হয়, 12 বগি হয়, তখন আমি কি বলবো, ট্রেনটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেছে। ঠিক আছে, বেসিক্যালি দেখতে যাচ্ছে ট্রেনের নিজের যে দৈর্ঘ্যটা, সেটাকেই কিন্তু ট্রেন অতিক্রম করছে যখন এই সমস্ত অবজেক্টকে অতিক্রম করছে, তাই তো? তার মানে এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেলাম যে ট্রেন যখন এরকম সরু সরু, যাদের কোনো লেন্থ নেই, সেই সমস্ত বস্তুকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি অ্যান্সারটা বের করার চেষ্টা করি, কীভাবে করব, এক সেকেন্ড, এটাকে আমি একটু সরিয়ে দিই। তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, একটি পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করছে। মানে আমরা জানলাম স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে কার দূরত্ব আছে, ট্রেনের দূরত্ব। কত টাইম নিচ্ছে ট্রেন, 15 সেকেন্ড। তাহলে 36/15। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম তোমাদেরকে, এটা দেখো আছে কিমি পার ঘন্টায়, আর এটা আছে সেকেন্ডে। তার মানে আমাকে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। অ্যান্সারটা দেখো কত মিটার চেয়েছে। তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হবে, 5-এর 18 দিয়ে গুণ, একটু আগেই দেখালাম। তাহলে 18 2 36, তাহলে কত হয়ে গেল, 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 36-এর জায়গায় আমি কি বসাবো, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা সরি, 36 তো ডিস্টেন্স না, 36টা হচ্ছে গিয়ে স্পিড। তাহলে এসের জায়গায় আমি বসাবো 10, আর এটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সমান কত যাবে, 10 × 15, তার মানে কত যাবে, 150 মিটার। ঠিক আছে, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা কি 36 কিমি পার ঘন্টা, মানে এটা হয়ে যাচ্ছে স্পিড। আচ্ছা, এটা কি 15 সেকেন্ড, মানে কি হয়ে যাচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে টাইমের জায়গায় 15, আর স্পিডের জায়গায় আমি কত বসাবো, 36 × 5-এর 18 মানে 10। তাহলে কাটাকাটি করলাম, কত হয়ে গেল, 150 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে যাবে, 150 মিটার। আশা করি বোঝাতে পেরেছি। ট্রেনের ইঞ্জিন দিয়ে আমি সবগুলো তোমাদেরকে যদি বাস্তবে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেনটা কী আছে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আছে যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। একটা কনসেপ্ট আমাদের শেখা হয়ে গেল, ট্রেন যখন ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে, 1 নম্বর কোশ্চেনে। এইবার কি বলা আছে, ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ধরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এইভাবে এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এইভাবে এরকম একটা প্ল্যাটফর্ম আছে। দেখো এই প্ল্যাটফর্মটাকে ট্রেন অতিক্রম করবে, এক সেকেন্ড নিয়ে আসি ট্রেনটাকে। হ্যাঁ, এইবারে দেখো প্ল্যাটফর্ম আছে, একটু বড় করে রাখলে ভালো হতো, প্ল্যাটফর্মটা তো বড় হবে। ধরো এত বড় একটা প্ল্যাটফর্ম আছে, ট্রেন এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে।
কীভাবে করবে? দেখো ট্রেন এখান থেকে পুরো ঝিক 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 যাওয়া শুরু হলো, এখনও অতিক্রম করলো কি করলো না, এখানে এলো এখনও অতিক্রম করলো কি করলো না, এখানে এলো অতিক্রম করলো কি করলো না, এখানে এলো অতিক্রম। দেখো একটা ট্রেনের কিন্তু একটা টাইম লাগছে, প্ল্যাটফর্মের লেন্থ আছে কিন্তু বিশাল বড় প্ল্যাটফর্ম, পুরো ঝিক 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 এখানে এলো হলো না, এখানে এলো হলো না। যখন ট্রেনটা এরকম ফ্রেমের থেকে বাইরে চলে যাবে, এতটা চলে আসবে, তখন কিন্তু প্ল্যাটফর্মকে পুরোপুরি অতিক্রম করছে বলবো। কনসেপ্টটা বোঝাতে পারলাম? তার মানে ট্রেন যখন এখানে থাকবে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো না, এখানে এলো প্ল্যাটফর্মকে অতিক্রম করলো না, এখানে এলো প্ল্যাটফর্মকে অতিক্রম করলো না, কিন্তু যখনই এইভাবে বেরিয়ে যাবে প্ল্যাটফর্মকে পুরোপুরি অতিক্রম করে দিল। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা আমরা কী শিখলাম? যে ট্রেন যখন কোনো অবজেক্ট আছে, এমন জিনিস যার একটা দৈর্ঘ্য আছে, দেখো প্ল্যাটফর্মের কিন্তু দৈর্ঘ্য থাকে, মাথায় রাখবে প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু, এইগুলোকে যখন ট্রেন অতিক্রম করে, যখন সেতুর মাঝখানে ঝিকঝিক 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 এরকম করতে করতে যায় না, আওয়াজ হয় না, একটু টাইম নেয়, হুশ করে চলে গেল, তুমি দেখতে পেলে না ব্রিজটাকে বা সেতুটাকে, এরকম তো হয় না, একটা টাইম লাগে, দেখেছো তোমরা? তার মানে যখন ট্রেনটা কোনো প্ল্যাটফর্ম, ব্রিজ বা সেতুকে অতিক্রম করছে, তখন কিন্তু একটা টাইম নিয়ে করে, কারণ তাদের কিন্তু দৈর্ঘ্য আছে। গাছপালা, ঘর বাড়ি, এদেরকে অতিক্রম করতে বেশি সময় লাগে, গাছপালা, ইলেকট্রিক পোস্ট, ইলেকট্রিক খুঁড়ি, ওদের হুশ করে চলে যায়। কিন্তু যখন ব্রিজ, প্ল্যাটফর্ম, সেতুকে অতিক্রম করে, তখন একটা টাইম নিয়ে করে। এইবারে যখন অতিক্রম করছে, তখন কী হচ্ছে, ট্রেন তার কী করছে দেখলাম, ট্রেন তো নিজের লেন্থটা পুরোটা যাবে, প্লাস এই যে ব্রিজের যতটা দৈর্ঘ্য আছে সেটাকেও পুরোটাকে অতিক্রম করছে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতুকে অতিক্রম করার সময় ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই না? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ঠিক আছে, তার মানে একই রকম আমরা ফর্মুলা লাগাবো, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, কিন্তু এখানে ডিস্টেন্স কী হয়ে যাবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এবার ট্রেনের দৈর্ঘ্য আমি জানি না, ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য L1 বা L ধরে নাও, L প্লাস 230, কারণ এখানে দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বাই কত যাবে, আচ্ছা 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন বলা আছে, তাহলে 120 করে দাও, L ধরতে হবে না, 120 করলাম। টাইম কত নিচ্ছে, টাইমটা আমরা বের করব। স্পিড কত আছে, স্পিড বলা আছে কি 90 কিমি পার ঘন্টা। এবার দেখো কিমি পার ঘন্টা আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনের 230 মিটার, এটা দেওয়া আছে 120 মিটার, তাহলে মিটার 90 মিটার কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, 5-18 দিয়ে গুণ করবো, তাহলে 350 বাই টি সমান 18×5 = 90, তাহলে 25 হয়ে গেল। তাহলে টি সমান কত যাবে, 350 বাই 25, কাটাকাটি করো, 25 একে 25, 25 4 100, 14 সেকেন্ড। তাহলে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সেকেন্ড নেবে, 14 সেকেন্ড সময় নেবে। বোঝা গেল? তাহলে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে, 14 সেকেন্ড সময়। এটা গেল টাইপ 2। তাহলে ফার্স্ট টাইপ দেখলাম কি, একটা খুঁটিকে অতিক্রম করলো, একটা ইলেকট্রিক পোস্ট, যেগুলোর কোনো লেন্থ হয় না। সেকেন্ড টাইপটা কি দেখলাম, যে এদের লেন্থ আছে, সেই সমস্ত কোনো অবজেক্টকে যখন অতিক্রম করবে, দেখো মাথায় সবসময় এটা রাখবে, যাদের লেন্থ আছে লেন্থ যোগ হবে, যাদের স্পিড আছে স্পিড যোগ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে দেখো সেতুর কি কোনো স্পিড আছে, স্পিড নেই, তাহলে স্পিড খাত থাকবে, যেটা চলমান আছে সেটাকে ট্রেন, তাহলে ট্রেনের স্পিড থাকবে, ট্রেনের লেন্থ থাকবে, সেতুর স্পিড থাকবে না, খালি লেন্থ থাকবে। তাহলে লেন্থ যখন লিখবো, দুজনের একসাথে লেন্থটা যোগ করব। স্পিড যখন থাকবে, খালি ট্রেনের স্পিড থাকবে, ব্রিজের কিন্তু স্পিড থাকবে না। বোঝা গেল? 2 দিকের কোশ্চেনটা আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। দেখো 100 মিটার বেগে একটি ট্রেন কী করছে, সামনের দিক থেকে এগিয়ে আসা 5 কিমি পার ঘন্টা বেগে এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করছে। তার মানে ট্রেনের এখানে লেন্থটা বলা আছে 100 মিটার। আচ্ছা, ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তির কোনো লেন্থ হয় না, লেন্থ নগণ্য, মানুষের কি লেন্থ হবে কতটুকু, আর নগণ্য।
দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগবে না। ঠিক আছে, দেখো কোনো দুটো মুভিং অবজেক্ট মানে দুজনেই কি স্পিড আছে, সেক্ষেত্রে যখন দুজনের স্পিড থাকবে, সে দুটো ট্রেন হোক, একটা ট্রেন একটা মানুষ হোক, দুজনেই দৌড়াচ্ছে, দুজনেই মুভেবল, কেউ স্পিড মানে এই মানুষটা কিন্তু লেন্থ নেই কিন্তু স্পিড আছে, কেন কি 5 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। এই সমস্ত কেসে কী হবে, আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আসবে। তাহলে আমরা আগে কনসেপ্টটা শিখে নিই। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কি, যখন দুটো ট্রেন এরকম পাশাপাশি যাচ্ছে, ধরো ট্রেন ওয়ান আর ট্রেন 2 পাশাপাশি যাচ্ছে, তাহলে পাশাপাশি যাচ্ছে বা একই দিকে, পাশাপাশি বা একই দিক, পাশাপাশি বা একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কী হয়ে যাবে, এই ট্রেন 2টা ট্রেন 1কে কখন ধরে ফেলবে, যখন এইটুকু ডিস্টেন্সে কভার করে ফেলবে। তার মানে পাশাপাশি গেলে এস স্পিড যদি S1 হয়, এস স্পিড যদি S2 হয়, ঠিক আছে, যার স্পিড বেশি সেটার থেকে কি করব, বিয়োগ করে দেবো। এই সাইনটা মানে কি, যার স্পিড বেশি তার থেকে বিয়োগ। ঠিক আছে, পাশাপাশি বা একই দিকে গেলে। এবার যদি মুখোমুখি আসে, ধরো দুটো ট্রেন এইরকম আসছে, এইরকম আসছে, ঠিক আছে, এরা কখন একে অপরকে অতিক্রম করে যাবে, দেখুন এইরকম আর এইরকম হয়ে যাবে, হ্যাঁ কি না বলো, দুজনে মুখোমুখি, মুখোমুখি অথবা পাশাপাশি একই দিকে, মুখোমুখি বা বিপরীতমুখী, বিপরীত দিক থেকে যাচ্ছে, যদি এরকম হয়। কখন একে অপরকে অতিক্রম করবে, যখন এরকম দুটো ডিস্টেন্স পেরিয়ে যাবে, অর্থাৎ তাদের স্পিড যদি S1 আর S2 হয়, তখন আমরা আপেক্ষিক গতি কী পাবো, দুজনের স্পিডের যোগফল। তার মানে আপেক্ষিক গতিবেগ যদি পাশাপাশি বা একই দিকে হয়, স্পিড আচ্ছা, যদি মুখোমুখি বা বিপরীতমুখী আপেক্ষিক গতিবেগ কী হয়ে যাবে, দুটো স্পিডের যোগফল। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আমরা শিখে নিলাম। চলো তাহলে এই কনসেপ্টটা শেখা যাক। এইবারে কি হচ্ছে, দুজনে মুখোমুখি আসছে, তাহলে মুখোমুখি এলে কখন তারা একে অপরকে ক্রস করবে বলো, যখন দুজনে এরকমভাবে হয়ে যাবে, এইভাবে আসছিল এইভাবে হয়ে যাবে, তার মানে আপেক্ষিক গতিবেগ যোগ হবে। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগটা কী হয়ে যাবে, যোগ হবে। তাহলে ট্রেনের গতিবেগ আমি ধরে নিচ্ছি S1, আচ্ছা এখানে মানুষের গতিবেগ আছে 5 কিমি/ঘন্টা, ঠিক আছে, একই রকমভাবে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম লিখবো, স্পিড কী হয়ে যাবে, তাহলে যোগ 5 আর 18 দিয়ে গুণ করে নিচ্ছি একেবারে 5 কিমিকে, কেন মিটার/সেকেন্ড করতে হবে। আচ্ছা ডিস্টেন্স কি আছে, কার ডিস্টেন্স থাকবে, খালি ট্রেনের স্পিড কার হচ্ছে কত সেকেন্ড অতিক্রম করছে, 7.2, আঠেরো 4 72, 5 2 10, 2 2 4, (7.2) S1 সমান কত গেল, 90। হলো 972, 9 × 90, ঠিক আছে, 100/8, এটা কী হয়ে গেলো, মিটার/সেকেন্ড। এটাকে কিমি/ঘন্টা করতে গেলে কী করবো, 18 5 দিয়ে গুণ করবো, 4 2 8, 4 5 20, 2 9 18, তাহলে 5 9 45, 45 কিমি/ঘন্টা হয়ে যাচ্ছে কি ট্রেনটির গতিবেগ। বোঝা গেছে? নেক্সট কনসেপ্টে আসছি, দেখো
150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? দেখো, বিপরীত দিক থেকে এগিয়ে আসছে 150 মিটার, 100 মিটার। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয়, তাহলে এর গতিবেগ কত? দেখো, দুটো ট্রেন যখন থাকবে দুটো স্পিড থাকবে, এবার মুখোমুখি এলে স্পিড কী হয়ে গেল? যোগ হয়ে যাবে আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, লেন্থ আছে দুজনের, তাহলে দুজনের লেন্থও যোগ হয়ে যাবে। স্পিড ইজিক্যাল টু কি জানি আমরা? ডিস্টেন্স বাই টাইম। স্পিড কত হয়ে যাচ্ছে? 30 কিমি পার ঘন্টা, 5-এর 18 দিয়ে গুণ করবো। আচ্ছা, আরেকজনের স্পিড আমরা জানি না, S2 ধরে নিচ্ছি। ডিস্টেন্স কি হয়ে যাবে? L1 প্লাস L2, মানে 150 প্লাস 100। টাইম কত যাচ্ছে? 10। আড়াইশো বাই 10 কাটাকাটি হয়ে গেল 25। আচ্ছা, 6-5-এ 30, 6-3-এ 18, তাহলে 25-এর 3 প্লাস S2 সমান 25 মিটার পার সেকেন্ড হচ্ছে সব। S2 সমান কত গেল? 25 মাইনাস 25-এর 3, তাহলে 75 মাইনাস 25 বাই 3, পঞ্চাশ বাই 3 মিটার পার সেকেন্ড। একে যদি আমি মিটার পার সেকেন্ডকে যদি আমি স্পিডকে 50 বাই 3 আছে, মিটার পার সেকেন্ডকে যদি আমি 18 5 দিয়ে গুণ করতে কিমি পার আওয়ার হয়ে যাবে। 3-6 18, 5-10 50, তাহলে আমার কত গেল? 60 কিমি পার আওয়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দুজনের স্পিড থাকবে, তাহলে একজনের স্পিড আছে আর একজনের স্পিড জানি না, S2 ধরে নিলাম। ডিস্টেন্স দুজনেরই আছে, একজন 150 মিটারের দৈর্ঘ্য আর একজন 100 মিটারের দৈর্ঘ্য, দুটোকে যোগ করলাম, টাইম লাগছে 10, কাটাকাটি করলাম। এবার দেখো 25 মাইনাস 25 বাই 3 আসছিলো, যেটা কি ছিল? মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার আওয়ার করতে গেলে কী করবো? 18 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 60 কিমি পার আওয়ার হয়ে গেল। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 5। এখানেও একটা কনসেপ্ট আছে যে দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে, একই দিকে এগিয়ে চলেছে, মানে এরকম এরকম করে এগিয়ে চলেছে, বুঝতে পারলে? এটাও যেদিকে এটাও এদিকে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনে একজন ব্যক্তি বসে আছে, তাকে 5 সেকেন্ড অতিক্রম করে, তখন প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত কিলোমিটার? হ্যাঁ, কত কিলোমিটার, এটা আমাকে জিজ্ঞেস করেছে। দেখো, এর কনসেপ্টটা আমাকে ভালো করে জানতে হবে। দেখো, একটা ট্রেন এইভাবে চলছে, আরেকটা ট্রেন এইভাবে চলছে। এবার এর উপর একজন ব্যক্তি বসে আছে। এই ট্রেন এ আছে, ট্রেন বিতে বসে থাকা ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে? এবার তোমরা বলবে ব্যক্তির তো কোনো গতিবেগ হয় না, তার মানে খালি ট্রেন এর গতিবেগটাই ধরবো, S1। দেখো, ব্যক্তির গতিবেগ হয় না, কিন্তু ব্যক্তি যখন একটা ট্রেনের মধ্যে বসে আছে, তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, তোমার যদি গতিবেগ না থাকে, তুমি ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছালে কী করে? যখন তুমি ট্রেনের মধ্যে কোনো মুভিং অবজেক্টের উপর বসে আছো, তার যা গতিবেগ, তখন সেটাই তোমার গতিবেগ হয়ে যাবে। মানে এখানে ব্যক্তির নিজস্ব কোনো গতিবেগ নেই, কিন্তু সে যেহেতু ট্রেনের উপরে বসে আছে, ট্রেনের মধ্যে বসে আছে, তাহলে এর গতিবেগ কী হয়ে যাবে? ট্রেনের যা গতিবেগ। ধরলাম এই ট্রেনের গতিবেগ কত? S2, তাহলে ব্যক্তির গতিবেগ কত হয়ে গেল? S2। ক্লিয়ার? এইবারে ট্রেনের যা লেন্থ থাকবে, এই ট্রেনের লেন্থ L1, এই ট্রেনের লেন্থ L2, এরকম থাকবে। কিন্তু ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে ট্রেনকে কতক্ষণে অতিক্রম করছে আমার জানার দরকার নেই, একে হুশ করে অতিক্রম করে যাবে, ব্যক্তির কোনো লেন্থ হয় না। তাহলে যেই ট্রেনটা অতিক্রম করছে তার স্পিড আর তার দৈর্ঘ্য নেব, আর যাকে অতিক্রম করছে তার খালি স্পিড নেব। ঠিক আছে, বোঝা গেল? চলো, এইবারে দুজনে পাশাপাশি যাচ্ছে, পাশাপাশি গেলে ও আপেক্ষিক গতিবেগ কত হয়ে যায়? আপেক্ষিক গতিবেগ বিয়োগ করতে হয়, তাহলে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম নেব, তাহলে 40 মাইনাস 20 কিমি পার ঘন্টা। আচ্ছা, ডিস্টেন্স কত হয়ে যাবে? প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে 5 সেকেন্ড অতিক্রম করে, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য L ধরবো, একটাই দৈর্ঘ্য থাকবে,
ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তির কোনো দূরত্ব নেই, সেই জন্য কী হবে, খালি এখানে প্রথম ট্রেনটারই দৈর্ঘ্য থাকবে, আরেকজনের দৈর্ঘ্য থাকবে না। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। আপেক্ষিক গতিবেগ কত গেল? 20 কিমি পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করবো? 5-18 দিয়ে গুণ করবো, সমান L/5। और L সমান কী হয়ে যাবে? 20 × 5-18 × 5 হয়ে গেল। এটা হয়ে গেল কি? মিটার পার সেকেন্ড। তাহলে একে কিমি পার ঘন্টায় করতে গেলে কী করতে হবে? 18 5 আবার গুণ করে দাও। না, এটা হয়ে গেল কি? মিটারে আসবে, মিটারে। তাহলে 6 3 18, 6 একই দিকে গতিবেগ তাহলে কী হয়ে গেল এদের? বিয়োগ হলো 20 × 5-18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 5 সেকেন্ড অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কী হয়ে যাচ্ছে? মিটারে হয়ে যাচ্ছে, তাই না? অ্যান্সারটা আমার মিটার হয়ে গেছে। মিটারে যদি হয়ে যায়, এটাকে আমাকে কিলোমিটার করতে হবে। 5 × 5/18 কিলোমিটার করতে হবে, মিটারকে কিলোমিটার করতে হবে। মিটারকে কিলোমিটার করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ, ভাগ। আচ্ছা, এটা কিমি পার ঘন্টা মানে মিটার পার সেকেন্ড হবে, এটাও মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। এখানে একটু এককটা ভুল আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 5-18 দিয়ে আর গুণ করতে হবে না। এককটা একটু ভুল আছে, 5-18 হবে, 5-18 হবে না, সরি, এককটা একটু ভুল আছে, একটু ঠিক করে নিচ্ছি। তাহলে এটা কী হয়ে যাবে? এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 20 × 5 হয়ে যাবে। এলটার পাশে 5টা গুণ করে দাও, তাহলে এল সমান কত গেল? 100 কিলোমিটার, 100 মিটার। এগুলো সব মিটারে হবে, কিলোমিটার হবে না, 100 মিটার, সব মিটারে অ্যান্সার আসবে। এককটা এখানে ভুল দেওয়া আছে। বেসিক্যালি বোঝা গেল, যদি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-18 দিয়ে গুণ করবো, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার করতে গেলে 18 5 দিয়ে। কিন্তু এটা সবগুলোই মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে? কত মিটার হবে? ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 100 মিটার, ঠিক আছে। চলো নেক্সট আমরা যাব, নেক্সট 6 নম্বর দাগে কোশ্চেনটায় যাব। 6 নম্বর দাগে কোশ্চেনটা কী বলা আছে দেখব। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড ও একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? দেখো, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করছে। দেখো, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। 39 সেকেন্ডে অতিক্রম করছে একটি প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু একটা সিগন্যাল পোস্টকে যখন অতিক্রম করবে, ট্রেন খালি কী করবে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে সিগন্যাল পোস্ট যেটা আছে, সিগন্যাল পোস্ট এসপি লিখলাম, যখন অতিক্রম করছে, তাহলে ট্রেনের স্পিডটা আমরা পেয়ে যাবো এখান থেকে। কত অতিক্রম করছে? ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে 300 মিটার, কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তাহলে 6 3 18, 6 5 30, 50 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল ট্রেনের স্পিড। ডিস্টেন্স কত? এখানে একই রকমভাবে যখন ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, টাইম নিচ্ছে কত? 39 সেকেন্ড। আচ্ছা, স্পিড এখানে কত পেয়ে গেছি? 50/3, 50/3 সমান 300 প্লাস পি বাই 39। 3 13 39, 13 5 65, 650 মাইনাস 300 সমান 5 সমান পি। তাহলে পি সমান কত গেলো? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত গেলো? 350 মিটার। বোঝা গেছে? তাহলে সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে সেখান থেকে ট্রেনের স্পিড পেয়ে গেলাম। প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে দুটো দেওয়া থাকলে এইভাবে আমরা ট্যালি করে বের করতে পারি। চলো নেক্সট কোশ্চেনে যাব।
কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে দেখো, 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। দেখো এটাও সোজা, দুটি সেতুকে অতিক্রম করছে, স্পিড ইজিক্যাল টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। ট্রেন একবার নিচের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য, লেন্থ অফ ট্রেন ধরে নিচ্ছি এল, ধরে নিচ্ছি এল। এল প্লাস কত যাচ্ছে, প্রথমে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 800, কত সেকেন্ড অতিক্রম করছে, 100 সেকেন্ডে। তাহলে এস সমান এল প্লাস 18/100 হয়ে গেল। আচ্ছা নেক্সট কত আছে, ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 400/60। দেখো দুটো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, হয়ে গেল। এবার এই দুটোকে আমি সমান করে দেবো, এল প্লাস 800/100 সমান এল প্লাস 400/60। শূন্য শূন্য কেটে গেল, 6L 8 6 48 00 10L প্লাস 4000, 4L সমান কত গেল 800, তাহলে এল সমান কত যাবে 200। তাহলে লেন্থ সমান কত যাবে, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত গেল 200 মিটার। এইভাবে দুটো প্ল্যাটফর্ম দুটো সেতু দেওয়া থাকলে কী করবো, দুটো থেকে স্পিড নিয়ে সমান করে দেবো, তাহলেই হয়ে যাবে। কেন কি, দুটোতেই তো ট্রেনের স্পিডই কাজে লাগছে, সেতুর তো কোনো স্পিড থাকছে না। দেখো যখন স্পিড থাকবে না, যা স্পিড থাকবে সেটা নেব, যখন দূরত্ব দুজনের থাকবে দুজনের দূরত্ব নেব। বোঝা গেছে? চলো নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো, একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 104 মিটার দীর্ঘ দুটি স্টেশনকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। আগেরটার মতনই করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা করে চ্যাট সেকশনে অ্যান্সার দেবে কত হবে। স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, এল প্লাস 108/12 ইকুয়াল করবো এল প্লাস 164/16 সাথে, দুটোকে ইকুয়াল করবে এবং এখান থেকে আমরা এল এর দৈর্ঘ্য বের করব। ক্লিয়ার প্রত্যেকের? চলো এটার অ্যান্সার বের করে কমেন্ট সেকশানে লিখবে। নেক্সট আর নেই, মোটামুটি আমি তোমাদের সমস্ত টাইপের কোশ্চেন দেখালাম এবং কীভাবে করতে হয় সেটা দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই কটা কোশ্চেন করলে তো হবে না, কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক যা আসে পরীক্ষায় ট্রেন থেকে, সমস্ত টাইপের একটা করে আমি কনসেপ্ট বোঝালাম এবং একটা করে আমি অঙ্ক করে দেখালাম। বাদবাকি তোমরা প্র্যাকটিস করো ঘরে, যদি কোনো প্রবলেমে অবশ্যই চ্যাট সেকশানে। কুইক একটা রিভিশনের জন্য ছিল এই ভিডিওটা। যদি কারোর কোনো কোশ্চেনে আটকায় তাহলে অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে অথবা টেলিগ্রামে অথবা ইমেল আইডিতে পাঠাতে পারো, আমরা তোমাদের যথাসম্ভব গাইড করার চেষ্টা করব। আশা করি ট্রেনের চ্যাপ্টারটা তোমাদের ভালো মতো ঢুকে গেছে মাথায়, এবং এগুলোকে বারে বারে প্র্যাকটিস করো। যতবার প্র্যাকটিস করবে, যত মক টেস্ট দেবে, তত আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এইটুকুই রাখছি আজকের ক্লাসটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই।